এই যে ভাই আপনি বললেন আপনি মন খারাপ করবেন না, আপনি বললেন যে পায়ে হেঁটে যাওয়ার দরকার কি, বা এই টাইপের একটা কথা বললেন, তো এটা আপনার দেখার দরকার কি? এখন হাদিসে তো কোনো জায়গায় লেখা নেই পায়ে হেঁটে যাওয়া যাবে না, লেখা আছে? বলেন। না, এরকম লেখা নেই। তাহলে আপনি বললেন কেন? বিষয়টা হচ্ছে যেহেতু সহজ মাধ্যম আছে, যাওয়ার মাধ্যম আছে। আপনি তো প্রথমে বললাম আমি ট্রাভেলার। আচ্ছা, জাস্ট ট্রাভেলার, এই জন্য আপনি এই ডিসিশনটা নিয়েছেন। পৃথিবীর সব কিছু আগে আমাদেরকে হাদিস জানা লাগবে, হাদিস না জেনে খালি লাফাইলে তো চলবে না। পৃথিবীর সব মানুষ তো সব কিছু আসলে, এখন একটা মানুষ মনে করেন হচ্ছে গেছে ধরেন মক্কার উদ্দেশ্যে, আর একটা মানুষ হচ্ছে ট্রাভেলার, ঠিক আছে? এখন আমি দুনিয়াটা থেকে এমনিই ভ্রমণ করব। এখন আজকে যদি আমি মক্কাতে না যাই, আমি পৃথিবীর অন্য দেশে এমনিতেও ভ্রমণ করব। এখন আমি একজন মুসলিম হয়ে প্রথমে আমি মক্কায় যে জ্ঞান পাপ করছি, এই জ্ঞান কি আপনাদের নেই? এটা আমার প্রশ্ন না, এটা মানুষের প্রশ্ন করে, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করছি। যাই হোক, আপনি প্রশ্ন করছেন, আমি আপনাকে উত্তর দিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আলিফ মাহমুদ আদিব। আচ্ছা 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 ভাই, আপনি এই যে হজে গেলেন, এর আগে কিন্তু আপনি 64টা জেলা সাইকেলিং করছেন। জি। ওই জার্নিটাকে একটু বলবেন আমাদের সাথে? আসলে করোনার সময় আমি প্রথম চিন্তা করি যে বিশ্ব ভ্রমণের, আমি সময় নিয়ে পৃথিবীটাকে দেখতে চাই। চেয়েছিলাম যে নিজের দেশটাকে আগে দেখার জন্য, কারণ এই দেশ দিয়েই আমি সব কিছু চিন্তা করি, তাই আমার দেশটা আগে ভ্রমণ করাই উত্তম মনে করেছি। পরবর্তীতে আমি বাংলাদেশ ঘোরার জন্য বাইরে, প্রথমে ওই সাইকেলটা চুরি হয়ে যায়, দ্বিতীয়বার আবার বাইর হই। তো প্রথমবার আবার যখন বাইরে হয়েছিলাম, তখন আমি ইংল্যান্ডের 6 জন ব্যক্তিকে দেখছিলাম যে তারা সাইকেলে করে ইংল্যান্ড থেকে হজে গিয়েছিলেন। তখন আমার সর্বপ্রথম এটা মাথায় আসে যে ওরা যদি সাইকেলে, তখন এটা আমার মাথায় আসে যে আমিও একদিন তাহলে সাইকেল যাবো, যেহেতু আমিও সাইকেলিং করি। তো ওটা হলো 2019 সালের কথা। আচ্ছা, 2020-এর কথা, 20 সালের কথা। পরবর্তীতে দ্বিতীয়বার যখন সাইকেলে ঘুরতে বাইরে হলাম, তো তখন আবার বুঝলাম যে আসলে দুনিয়াটাকে আরও যত টাইম নিয়ে দেখা যাবে, তত বেশি শিক্ষা অর্জন করা যাবে, তত বেশি প্রকৃতির ভিতরে যাওয়া যাবে, তত বেশি মানুষের কাছাকাছি যাওয়া যাবে। তো সেজন্য পরবর্তীতে ভাবলাম, আমি একটা পোস্ট করেছিলাম যে একদিন আমি সাইকেলে বা হেঁটে আমি মক্কায় যাব। ওরা অধিকাংশ মানুষ বলতেছে, আবার আমাকে কেউ যদি বলে যে এটা অসম্ভব, তখন আমি ওটা সম্ভব করার চেষ্টা করি, কারণ আমি এটা সম্ভব করে নিজেকে দেখানোর জন্য না, সেটা হচ্ছে এই জন্য যে মানুষ যাতে বিশ্বাস করে সব কিছু চাইলেই সম্ভব, ভিতরে যেতে পারবেন। তো সেই জন্য আসলে হেঁটে যাওয়ার পরে চিন্তা ভাবনা করি। পরবর্তীতে 2023 সালের 8 জুলাই আমি বাড়ি থেকে বাইর হই। 2023 সালের 8 জুলাই? জি, এবং কি আমি বাড়িতেও আসছি 2024 সালের 8 জুলাই, এবং কি আমি মক্কাতেও গেছি 8 জুলাই, সব 8 তারিখ। আচ্ছা আলিফ ভাই, আপনি যে এই যে পায়ে হেঁটে গেলেন হজে, হজে তো পায়ে হেঁটে যাওয়ার দরকার নাই, বিমানে যাওয়া যায়, তারপরে জাহাজে যাওয়া যায়। এটা কি জন্য গেলেন? কি ভাইরাল হওয়ার জন্যে, নাকি আসলেই এই নিজের যে একটা হজ পালনের জন্য যে একটা আকাঙ্ক্ষা, এটার জন্য? এই যে ভাই আপনি বললেন আপনি মন খারাপ করবেন না, আপনি বললেন যে পায়ে হেঁটে যাওয়ার দরকার কি, বা এই টাইপের একটা কথা বললেন, তো এটা আপনার দেখার দরকার কি? এখন হাদিসে তো কোনো জায়গায় লেখা নেই পায়ে হেঁটে যাওয়া যাবে না, লেখা আছে? বলেন। না, এরকম লেখা নেই। তাহলে আপনি বললেন কেন? বিষয়টা হচ্ছে যেহেতু সহজ মাধ্যম আছে, যাওয়ার মাধ্যম আছে। আপনি তো প্রথমে বললাম আমি ট্রাভেলার। আচ্ছা, জাস্ট ট্রাভেলার, এই জন্য আপনি এই ডিসিশনটা নিয়েছেন। পৃথিবীর সব কিছু আগে আমাদেরকে হাদিস জানা লাগবে, হাদিস না জেনে খালি লাফাইলে তো চলবে না। পৃথিবীর সব মানুষ তো সব কিছু আসলে, এখন একটা মানুষ মনে করেন হচ্ছে গেছে ধরেন মক্কার উদ্দেশ্যে, আর একটা মানুষ হচ্ছে ট্রাভেলার, ঠিক আছে? এখন আমি দুনিয়াটা থেকে এমনিই ভ্রমণ করব। এখন আজকে যদি আমি মক্কাতে না যাই, আমি পৃথিবীর অন্য দেশে এমনিতেও ভ্রমণ করব। এখন আমি একজন মুসলিম হয়ে প্রথমে আমি মক্কায় যে জ্ঞান পাপ করছি, এই জ্ঞান কি আপনাদের নেই? এটা আমার প্রশ্ন না, এটা মানুষের প্রশ্ন করে, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করছি। যাই হোক, আপনি প্রশ্ন করছেন, আমি আপনাকে উত্তর দিলাম। আচ্ছা আলিফ ভাই, পৃথিবীর যে 6-7টা দেশ আপনি ঢুকলেন, এই দেশগুলিতে ঢোকার জন্য যে ভিসার প্রয়োজন হয়েছে, এইগুলি পাইতে আপনার কোনো ব্যাগ পাইতে হয়েছে কিনা? আসলে আমরা সবাই সমালোচনা করার জন্য উস্তাদ, এবং
আজকে আমাদের পকেটে যে পাসপোর্টটা আছে, বাংলাদেশের পাসপোর্ট, আমরা সবাই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, যারা বাংলাদেশি নাগরিক। এই পাসপোর্টটা নিয়ে ট্রাভেল করা যে কত কঠিন, এটা যারা দুনিয়াটা ভ্রমণ করে তারাই বলতে পারবে। আপনি চাইলেই পৃথিবীর সব দেশে যাইতে পারবেন না। তো এখন আমরা তো সবাই সমালোচনা করি বা মনে করি সব কিছু এতই সহজ, এই দেশে গেলাম না কেন, ওই দেশে গেলাম না কেন, এটা করলাম না কেন, ওইটা করলাম না কেন। আমি আপনাদের বললাম যে আপনি জাস্ট ট্রাভেল করতে বাইরে হন, ইন্ডিয়া যাবেন। ইন্ডিয়া যাওয়ার পর পরবর্তী যে রাষ্ট্র আছে, ওই রাষ্ট্র যাওয়ার জন্য কত যে বাধা আপনার আসবে, এটার কোনো ইয়ত্তা নেই। আপনার আজকে পৃথিবীর মধ্যে র্যাঙ্কিং মানে পাসপোর্টের সম্ভবত 102 হবে, এর মধ্যে জাপান হচ্ছে 1 নাম্বার, তো বাংলাদেশ হচ্ছে সেখানে 96 এরকমই হবে, 96তম। তো এর ভিতরে ইন্ডিয়ার র্যাঙ্কিং আরও অনেক ভালো। আজকে আরব গল্পের যে কটা দেশ আছে, সবগুলো দেশের ভিসা ইন্ডিয়ার জন্য ভিজিট অন, কিন্তু যে বাংলাদেশের শ্রমিকরা পুরো আরব গালফের মধ্যে কাজ করে, এত সম্পর্ক, কিন্তু বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা সবই বন্ধ। তো আমরা সব কিছুর মধ্যে আমরাই খাটি, আমরাই সব কিছু করি, কিন্তু আসলে আমাদেরকে পৃথিবীর মধ্যে যে মূল্য আমাদের দেওয়া উচিত, সেই মূল্য আসলে আমাদের বাংলাদেশদেরকে দেওয়া হয় না। আচ্ছা, আপনি ঠিক কত তারিখে এই সৌদি আরব গিয়ে পৌঁছলেন? আমি এইখান থেকেই বলতে গেলে 2023 সালের 8 জুলাই বাইর হই বাড়ি থেকে, এবং কি 2024 সালের 8 জুলাই আমি বাড়িতে ফিরে আসি, এবং কি 9 মাস পর আমি এইখান থেকে যখন রওনা হই, 9 মাস লেগেছে আমার মক্কা পর্যন্ত যেতে। যেদিন মক্কাতে যাই সেদিন ছিল 8 তারিখ। আচ্ছা আচ্ছা, কোন মাসের 8 তারিখ? সেপ্টেম্বর মনে হয়। আচ্ছা আচ্ছা, তো ওখানে যে হজের যে অনুমতি, এটা কিভাবে কালেকশন করলেন? মূলত আপনি হজের ভিসাটা বাইরের থেকে নেওয়ার কোনো নিয়ম নাই, রুলস হচ্ছে নিজের দেশ থেকে হজের ভিসা নিয়ে যাওয়া লাগবে। তো পৃথিবীর কেউই চাইলে পারবে না যে অন্য দেশ থেকে হজের ভিসা নিয়ে হজ করে আসবে। তো এইটা আমার জন্য অনেক বড় একটা ইস্যু ছিল। আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে যত বাধাই ছিল, যদি আল্লাহর রহমত না থাকতো আমি কোনোদিন হজ করতে পারতাম না। আমি সৌদির যেই হজের মন্ত্রী আছেন এবং বাংলাদেশের হজের হাব, দুজনে মিলেই আমাকে সহযোগিতা করেছেন, এবং সেই সহযোগিতার জন্যই আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের কারণে আমি হজ করতে পেরেছি। তারা মূলত ছিল উসিলা, এবং এই পর্যন্ত সম্ভবত আমরা 2 জন আছি যারা সৌদি আরব থেকে হজের ভিসা নিয়ে হজ করেছি। এইটা ছিল সম্পূর্ণ আল্লাহর রহমত। আপনি যে পায়ে হেঁটে হজ করতে গেলেন, এটা বাংলাদেশে তো প্রথম, আপনিই প্রথম গেছেন না আর আগে কেউ গেছে? মূলত আগে যদি বলেন যে যুদ্ধের আগে, তখন হয়তো অনেকেই গিয়েছেন, কিন্তু আগের দিনের হিসাবটা ছিল অন্যরকম। তারা অনেকেই হয়তো, এইগুলো আমি জানি না সঠিক, কিন্তু হয়তো অনেকেই যাওয়ার সময় বাহন বা বিভিন্ন কিছু ইউজ করতো। আমারটা সম্পূর্ণ ছিল হাঁটার উপরে। এর মধ্যে যদি এই যুগের কথা বলতে চান, পাকিস্তানের পরে পৃথিবীতে যত দেশ আছে সব দেশের মধ্যে হয়তো আমি প্রথম যে বিমান ছাড়া সৌদি আরব গিয়েছি, এবং এর মধ্যে হয়তো আপনারা অনেকে একজনের নাম নিতে পারেন, শিয়াব চত্বর ভাইয়ের। ভাই, আপনার দেখা দেখি এখন অনেকেই পায়ে হেঁটে যাইতে চাইতেছে হজে। যারা নতুন যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আসলে সব কিছু ব্যক্তির উপরে নির্ভর করে, সে তার স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করবে। এখন নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। এখন বাংলাদেশের আলেমরা যারা বলেছেন, অনেকে বলেছে যে পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য না। আমিও এখানে একমতই, কারণ যদি আপনি কষ্ট করে যান সেটা অবশ্যই ঠিক হবে না। যদি শুধু আপনি মক্কার উদ্দেশ্যে যান নিজেকে কষ্ট দিয়ে, আর যেই রাস্তা দিয়ে আমি গেছি এখান দিয়ে মনে হয় না সবাই ঠিকভাবে সুস্থভাবে যাইতে পারবে, বা এটা তার ব্যক্তিগত বিষয়, সে যদি যাইতে যায়। কিন্তু আমার বিষয় যদি এখন অনেকে টানতে পারেন, আমি একজন ট্রাভেলার, আমি বারবার একই কথা বলতেছি, যদি আপনারা ট্রাভেলার হন আমার মতে আপনারাও প্রথম সফরটা মক্কাতে করতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু যারা শুধু মক্কার উদ্দেশ্যে যেতে চান, আমি মনে করি তারা যদি সহজভাবে যায় সেটাই মনে হয় ভালো। ভাই, আপনার এখন পরবর্তী পরিকল্পনা কি? পরবর্তী পরিকল্পনা হচ্ছে ট্রাভেলিং করার সময় নিয়ে, যেহেতু বিশ্ব ভ্রমণ করতে চাই, সময় নিয়ে পৃথিবী দেখতে চাই, এবং আমার আগেরও কিছু স্বপ্ন আছে। আমি ভালো ভালো কাজ করতে চাই মানুষকে নিয়ে। আসলে জীবনটা খুবই ছোট, জীবন ছোট বলে জীবন মহান। তো এই ছোট্ট জীবনে যদি ভালো ভালো কাজ করতে পারি, আসলে এই দুনিয়াতে কিছুই নেই, জীবনটা খুবই ছোট। এখন আপনি
যত কিছুই করেন না কেন, যত টাকা পয়সা যত কিছুই জমা না কেন, কোনো লাভ নেই। আমার মনে হচ্ছে যে কদিন আগে আমি ছোটো ছিলাম, দেখতে দেখতে 27 বছর বয়স শেষ, এরকম দেখতে দেখতে আরও 27 বছর শেষ হয়ে যাবে, হয়তো আমি পৃথিবী থেকে চলে যাব, হয়তো 2 দিন পরে, 1 দিন পরে, 1 মিনিট পরে চলে যেতে পারি। তো আসলে আমার ধ্যান জ্ঞান সব হচ্ছে ট্রাভেলিং, এবং যদি পারি নিজেকে দিয়ে সম্ভব হয় মানুষের জন্য কিছু করার। আপনি যে এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আসছেন এবং ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আপনারা।